তো বই মাথা ঘুরে ঘুরে উঠে গেছে তো গাড়ি। তো খাবার শুরু করে এক প্লেট তুই আদি মারি দাও আদুনি। আসসালামু আলাইকুম, আমি রোমা, রামেসা সিম্পল লাইফে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি দেখার শুরুতে প্লিজ সবাই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থেকে যাবেন সব সময়ের জন্য। আজকে আমাদের বাড়ির পুকুরে জাল ফেলানো হয়েছে, তো প্রতিবারের চেয়ে কিন্তু এবার অনেকটাই কম মাছ পেয়েছে, জানি না কী কারণে। তাও আবার ছোট ছোট মাছ। তো মাছগুলা বাড়ির মধ্যে নিয়ে আসছে, কারণ দরজার পুকুরে কিন্তু মাছ ফেলানো হয়েছে। এখানে এগুলাকে আমরা সয়সা মাছ বলি, জানি না কোন অঞ্চলে কী নামে পরিচিত এই মাছগুলা। তো আরাপনি কিন্তু ওগুলা ধরতেছে ছোটোবেলা যেমনটা আমরা করতাম আর কি। আর এখানে পাতালতার মধ্যে কিন্তু ছোট ছোট মলা ডেলা মাছ আছে। কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে বড় মাছের তুলনায় কিন্তু ছোট মাছ খেতে কিন্তু ভীষণ মজা লাগে। যেমন পুষ্টিগুণ তেমন কিন্তু টেস্টও কিন্তু অনেক বেশি থাকে। সকালবেলা মাছ ধরা হলো, আর মাছ কাটা বাছা করে রান্না করে সবাই মিলে খেয়েছি। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। বিকেলবেলা ঘরের দরজা খুলে দেখতেছি কিছু জিনিস আনবক্সিং করতেছে আপু। এখানে আরাফের জন্য আরাফের বাবা বিদেশ থেকে কিছু খেলনা পাঠিয়েছে। ছোট বাবুরা বাবাদের কাছে যেটা বায়না করে আর কি, যখনই কল করে তখন তার বাবাকে বলে যে আমার এই খেলনা লাগবে, ওই খেলনা লাগবে। তো ভাইয়া কি জানি জিনিস পাঠিয়েছে, ভাবলাম যেহেতু আনবক্সিং করতেছে সবগুলো কিন্তু আনবক্সিং করা হয়ে গেল, শুধুমাত্র এই ঘড়িটা বাকি আছে। তা আমি একটু করে ভিডিও করে রাখলাম, ভাবলাম কি জিনিস পাঠিয়েছে দেখি। তো এখানে দেখতেছি একটা ঘড়ি পাঠিয়েছে, আর আরাফের জন্য কিছু খেলনা পাঠিয়েছে। আসলে বাইরে থেকে কিন্তু একজনের দিকে তেমন কোনো জিনিস পাঠানো যায় না, যে আসে সে নিজের জিনিস দিয়ে, কিন্তু বিদেশ থেকে আনার একটা নির্দিষ্ট ওজন আছে জিনিসের। তো ওই ওজনের উপরে কিন্তু জিনিস আনা যায় না, এটা আমরা সবাই জানি। তো ওরকম কিছু পাঠায়নি, শুধুমাত্র আরাফ বায়না করে, সেই জন্য আরাফের জন্য কিছু খেলনা পাঠিয়েছে, একটা গাড়ি পাঠিয়েছে, আর এই যে টুকিটাকে খেলনাগুলো পাঠিয়েছে, তেমন কিছুই না। তা আমি বলতেছি আরাফ তোমার গাড়ি তো অনেক সুন্দর, আর খেলনাগুলো খুবই সুন্দর, আমাদের বাবুকে দেবে নাকি, আন্টিদের বাবুকে রামেশের জন্য দিয়ে দাও তুমি খেলনাগুলা। তো ও কিন্তু দেবে বলছে, তবে গাড়ি দেবে না, বাকি যে খেলনাগুলো আছে আর কি বল, ওগুলাই দেবে। আসলে ছোট বাবুরা খেলনা বলতে কিন্তু পাগল থাকে সব সময়। দেখুন ও কিন্তু মহা খুশি আর নাচতেছে খুশিতে। আমি জানি না এখনো পর্যন্ত আমার কোনো প্রিয় ভাই বোনেরা আমার সাথে আছেন কিনা। যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি মনে করেন আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন সব সময়ের জন্য। নতুন পুরাতন সকল প্রিয় ভাই বোনেরা, বিশেষ করে আজকে প্রথম যারা আমার চ্যানেলটি ভিজিট করতেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ চ্যানেলের পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনার ছোট্ট একটি লাইক আমার এই ছোট্ট ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছাতে সহায়তা করবে। একটা লাইক হয়তো আপনার কাছে কোনো কিছুই না, তবে আমার কাছে খুবই মূল্যবান আপনার এই ছোট্ট একটি লাইক। তাই বলবো প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। এদিকে কিন্তু আরাপ তো খুবই খুশি, তার গাড়ি নিয়ে দেখুন কি যে করতেছে। তো গাড়িটা দেখতে কিন্তু মোটামুটি সুন্দর আছে, কিন্তু যখন রিমোট দিয়ে ওকে চালাতেছে
মোটেও ভালো লাগছে না। দেখুন আমরা দুষ্টামি করতেছে যে আরাফ তোমার গাড়ির তো মাথা ঘোরানো উঠে গেছে, পানি ঢালো, না হলে কিন্তু গাড়ি মারা যাবে। দেখে অবশ্য আপনারা বুঝতে পারছেন গাড়িটা কি এরকম করে চলতেছে। তো এভাবে চলে, বিভিন্ন রকমের চালানো যায় যেহেতু রিমোট কন্ট্রোল গাড়ি, তো যেভাবে চাই ওভাবে চালানো যায়। এখানে রিমোটের মধ্যে সব কিছু আছে, এদিক সেদিক সামনে পেছনে সব দিকে কিন্তু নেওয়া যায়। এখানে কারোর জন্য কিন্তু কিছু পাঠানো হয় নাই, শুধুমাত্র আরাফের জন্য খেলনা জিনিসগুলো পাঠিয়েছে তার আপু, যেহেতু বাইরে থাকে সেজন্য। এই জিনিসগুলো কিন্তু দেশেও কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, তবু যেহেতু ওর বাবার কাছে বায়না করেছে সেজন্য ভাইয়া পাঠিয়েছে আর কি। এখন কিন্তু সবাই মিলে ভর্তা খাবো, আম মাখা। তো যেহেতু অনেক বেশি গরম পড়তেছে, তো গরমের মধ্যে কিন্তু আম মাখা খেতে কিন্তু দারুণ লাগে। কাসুন্দি দিয়ে আম মাখা করেছি, সবাই মিলে এখন আম মাখা খাবো। এখন তো পাকা আম কিন্তু বের হয়ে গেল অনেক বেশি। জানি না, আমাদের বাড়িতে কিন্তু খুব একটা এখনও পাকা হয় নাই, তবে পাকা শুরু করেছে। এখনও কিন্তু কাঁচা আম মাখা খেতে কিন্তু দারুণ লাগে। সব সময় কিন্তু ভালো লাগে, বিশেষ করে গরমের সময় অনেক বেশি ভালো লাগে। কার কার পছন্দ এভাবে কাসুন্দি দিয়ে আম মাখা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারো সামনে আপনি মিষ্টি খাবার যাই খান না কেন কোনো সমস্যা হয় না, তবে টক জাতীয় খাবার আপনি একটু খেলেও কিন্তু তার ইচ্ছে করে খাবার জন্য। বিশেষ করে আমার বলতে পারেন জিভে জল আসার মতোই খাবার টক জাতীয় খাবারগুলা। তার মধ্যে যদি এভাবে আম মাখা হয় তাহলে তো আর কথাই নাই। এখন প্লেটে প্লেটে আমি দিয়ে দিলাম, যেহেতু আম মাখা কম, পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি আমরা, তো এখন পোষাবে না, যাই হয় একটু একটু করে সবাই মিলে খেয়ে নেব। আর বিশেষ করে এই ধরনের আম মাখা যে কোনো ভর্তা অল্প খেলে কিন্তু খুবই ভালো লাগে। বেশি করে যদি একেবারে পেট ভরে খাওয়া হয় তাহলে কিন্তু ওই আম মাখা বা ভর্তার টেস্ট পাওয়া যায় না খুব একটা। এদিকে আরাফকে দিয়ে দিলাম। এই যে আরাফমণিকে দেখতেছেন, উনি কিন্তু এই ধরনের টক জাতীয় খাবারের জন্য একেবারে পাগল হয়ে থাকে। আম মাখা তো খেতেছি, আর কি যে মজা হয়েছে সেটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি যখন ভয়েস দিতেছি ইচ্ছে করছে আরও একটু খাই, তো পোষাইতেছে না। একটা প্লেট থেকে আমরা কিন্তু সবাই মিলে খেতেছি, যেহেতু আম মাখা কম আমরা সবাই মিলে আম মাখা খেতেছি। এখানে আমার বাসুরের মেয়ে, ভাগনা, ভাগ্নি, আপনাদের ভাইয়া, তারপরে আমার ভাগিনা, আর সে সাথে আছে আমার রামিসা পাখি তার পাপার কোলে, দেখতে পাচ্ছেন ভাগিনাও খাচ্ছে। যেহেতু অনেক বেশি গরম পড়তেছে, সত্যি খুব ভালো লাগছে আম মাখা খেতে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম।